বছরের পর বছর মোটামুটি একটা আলোচনা সবসময় ছিল। দুই জায়গার পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আমরা দেখেছি। একটা হচ্ছে সিলেকশন প্যানেলে মিনহাজুল আবেদীন নান্নু, যিনি এই মুহূর্তে চরম প্রবল প্রতিবাদী, বিসিবির সংস্কার চান, অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি প্রেসারে পড়ার আগ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার কারণে যেই শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, কিভাবে সেটা হলো সেই আলোচনায় যাব। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার নির্বাচক থাকাকালীন সময়ে যেই বেতনে চাকরি করতেন, সেই বেতনেই তিনি অন্য একটা ভূমিকায় ছিলেন। সেই মিনহাজুল আবেদীন নান্নু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কার চান। এটা নিয়ে পাবলিকের মধ্যে হাসাহাসি আমরা দেখেছি, কারণ তারা তো কেউ মিনহাজুল আবেদীন নান্নুকেই চান না। সো তিনি যদি সংস্কার চান এবং সেই সংস্কার যদি হয়, তাহলে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট আরো বাটে পড়তে পারে, এরকম একটা সংখ্যা। আরেকটা জায়গায় সবচেয়ে বেশি আলোচনা সবসময় ছিল নাজমুল হাসান পাপন, তিনি ক্রিকেট বোর্ডে কতদিন থাকবেন, তিনি কবে তার দায়িত্ব ছাড়বেন। নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রায় 13 বছরের মতো দায়িত্ব পালন করেছেন। তার বিকল্প কি বাংলাদেশের ক্রিকেটে পরিচালনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের মধ্যে তৈরি হবে কি হবে না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আওয়ামী ঘরানার অনেককে নিয়ে আমরা আলোচনা করেছি, অনেকেই আলোচনা এসেছে। নাজমুল হাসান পাপন যখন মন্ত্রী হয়ে গেলেন তখন এই আলোচনা আরো বেগবান হয়েছে, তখন এই আলোচনা অনেক বেশি ছুটে গেছে সেই মানুষ পর্যন্ত যিনি আসলে ক্রিকেট নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না, কারণ তিনি সেই পরিবর্তনটা চাইতেন। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেবার পরও নাজমুল হাসান পাপন বিসিবির যে সভাপতির দায়িত্ব সেই দায়িত্ব চালিয়ে গেছেন। এবং কনস্টিটিউশন অনুযায়ী সবশেষ যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের হিসাব যদি আমরা ধরি, তাহলে আগামী বছরের অক্টোবর পর্যন্ত নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তাহলে কেন প্রশ্ন আসছে বিসিবির দায়িত্ব ছাড়ছেন পাপন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব শুধু পাপন না, বাংলাদেশের যত ক্রীড়া ফেডারেশন রয়েছে যেগুলোতে কোনো না কোনো ভাবে কেউ স্বীকার করুক আর না করুক, অনেকেই বলবে গণতান্ত্রিক নির্বাচন হয়, এটা হয় ওটা হয়, এগুলো হচ্ছে ছেলে ভুলানো গল্প। কি হবে এটা আগে থেকে আমরা জানি, আমরাও জানি, আপনারাও জানেন, যারা এই গল্পগুলো বলে ঠাকুরমার ঝুলি থেকে তারাও জানে। সো পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স প্রভাব থাকে, এবং প্রত্যেকটা ক্রীড়া ফেডারেশনে যেহেতু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দ্বারাই কাজী সালাউদ্দিন বা নাজমুল হাসান পাপনরা এসব মসনদে বসেছেন, তাদেরকে সরে যেতে হবে, কারণ তাদের যে লিডারশিপের যিনি ছিলেন তিনি এখন বা সেই দলের রাজনীতি এখন একটা লাইফ সাপোর্টে রয়েছে। সেটা অন্য হিসাব, পলিটিক্যাল হিসাব, ভালো মন্দ সেই হিসাব আমি করতে চাই না, আমি পলিটিক্যাল কেউ না, আমি সার্কামস্টেন্সটা বিবেচনা করার বা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এবং এই অবস্থায় নাজমুল হাসান পাপন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না থাকলেও এখন পর্যন্ত রাইট নাও নাজমুল হাসান পাপন অনেক জায়গায় চড়িয়েছে, তিনি দায়িত্ব ছেড়েছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত প্রেসিডেন্ট। হাসিনা চলে গেল, পাপন এখনো আছেন। আবার একই সাথে নাজমুল হাসান পাপন এখন নাই। আলোচনাটা আসলে কোথায়? আমি কেন বলছি যে তিনি আছেন তিনি নাই? আমি কেন বলছি অর্ধেক ডাইরেক্টর নিরুদ্দেশ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ কোন পথে? লজিক্যালি আলোচনা করি, কনস্টিটিউশন অনুযায়ী আলোচনা করি, কি হতে পারে সেই আলোচনাটা করি, যে আলোচনাটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও মেকার করে নাই। দেখুন, আমরা যদি খেয়াল করি তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনো কোনো অন্তর্বর্তীকালীন কমিটি নেই এখানটায়। আবার সরকার চাইলেও ধাম করে এই কমিটি ভেঙে দিতে পারবে না, কারণ এটা পরিচালিত হয় ফিফার যে কনস্টিটিউশন সেটা অনুযায়ী, যেমন বাফুফে পরিচালিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আইসিসি রুলস অনুযায়ী পরিচালিত হয় প্রত্যেকটা ক্রিকেট ফেডারেশন প্রত্যেক দেশের। শ্রীলঙ্কায় আমরা একটা সংকট দেখেছিলাম যে সেখানে হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জের সাথে সাথে তারা না বুঝে অনেকটা কমিটি ডিসলভ করে দেওয়ার কারণে সেখানে একটা সংকট হয়েছিল, পরবর্তীতে সেটা ঠিক হয়ে গেছে। বাংলাদেশেও সেই জিনিসটা হবার পথে, কিভাবে হবে তার আগে তো নাজমুল হাসান পাপন কোথায় সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। যে আমরা এত আলোচনা করছি, আমরা শেখ হাসিনা কোথায় আমরা জানি, অন্যান্য লিডারশিপে যারা রয়েছেন তারা কোথায় আমরা জানি, জুনায়েদ আহমেদ পলক কোথায় আমরা জানি, নাজমুল হাসান পাপন কোথায়? এই যে কিউরিওসিটি সবার, অনেকেই জানতে চান যে তিনি কি আত্মগোপনে, কি তিনি কি গা ঢাকা দিয়েছেন, তিনি কি ঢাকায় রয়েছেন, তিনি কি অন্য দেশে চলে গেছেন? আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লারিফাই করা দরকার। নাজমুল হাসান পাপন রাইট নাও, এবং যে সংকটটা তৈরি হয়েছিল 5 তারিখে, এবং সেই সংকটের উত্তরণের জন্য বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে, নাজমুল হাসান পাপন এই মুহূর্তে বাংলাদেশেই নেই। এবং ওই সংকটকালে বা সংকটের 1-2 দিন পরে তিনি আসলে বাংলাদেশ থেকে চলে গেছেন, ব্যাপারটা এরকম না। এই সংকট ঘনীভূত হবার আগেই নাজমুল হাসান পাপন বাংলাদেশে ছিলেন না, সপরিবারে তিনি বিদেশে অবস্থান করছিলেন। এখন যখন চরম অবস্থা, সো নাজমুল হাসান পাপন বাংলাদেশে আগামী কয়েক মাসে অথবা এই সংকট থেকে উত্তরিত হবার আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু রাজনীতির সাথে তিনি জড়িত, তিনি আসবেন বলে আমার মনে হয় না। এটা লজিক্যাল চিন্তা, এটা অনেকে হয়তো মন খারাপ করতে পারে, আমাকে একটা ট্যাগ দিয়ে দিতে পারে, এটা লজিক্যাল চিন্তা।
এখন বিসিবি প্রেসিডেন্ট এই মুহূর্তে যিনি এবং যেই কমিটিটা এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক্সিস্ট করছে, সেটার প্রধান যদি অনুপস্থিত থাকে, সেটার প্রধান যদি বাংলাদেশে ব্যাক না করে, সেটার প্রধান যদি আগামী 3 মাস 4 মাস না আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম কি থেমে থাকবে? 2 মাস পরে বাংলাদেশে একটা নারী বিশ্বকাপ হবার কথা ভাই। বাংলাদেশের অসংখ্য খেলা রয়েছে, অসংখ্য ট্যুরস রয়েছে, বাংলাদেশের নির্মাণাধীন সবচেয়ে বড় মেগা প্রজেক্ট একটা স্টেডিয়াম রয়েছে, যেটা নামও হয়তো চেঞ্জ হয়ে যাবে সামনে, আমরা দেখবো। সো এত বড় বড় গুরুত্বপূর্ণ কাজগুলো যখন সামনে, ঠিক তখন যদি সভাপতি নিরুদ্দেশ হন, অ্যাবসেন্ট থাকেন, কিংবা তার যে বোর্ড রয়েছে, ক্রিকেট বোর্ড রয়েছে, সেখানকার ডজন খানেক পরিচালক যদি এই মুহূর্তে লাপাত্তা থাকেন, এভাবে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতে পারে না, পৃথিবীর কোনো বোর্ডই চলতে পারে না। চট্টগ্রাম থেকে নির্বাচিত, জেলা ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত যিনি পরিচালক, তিনি এই মুহূর্তে নিরুদ্দেশ। আমি কারো নাম বলবো না। খুলনার যে 2জন পরিচালক রয়েছেন, সেই 2জন পরিচালকই নিরুদ্দেশ। এদেরকে আপনারা কবে দেখবেন আমরা জানি না। আমরা যদি খেয়াল করি, গাজী গ্রুপের সাথে রিলেটেড যে পরিচালকরা, তারা অনেকটা নিরুদ্দেশ, একজন তো একদমই নিরুদ্দেশ, বাংলাদেশি নাই। বেক্সিমকো গ্রুপের সাথে রিলেটেড যে পরিচালকরা, তাদের একটা অংশ নেই। সো এই যে আমি নাম না বলে যে সব পরিচালকের সংখ্যাটা বলার চেষ্টা করলাম, অন্তত 10-12 জন পরিচালক যখন থাকে না, প্রেসিডেন্ট যখন থাকে না, তখন আসলে বাংলাদেশের ক্রিকেট কিভাবে চলবে সেই প্রশ্নটা ওঠে। শ্রীলঙ্কায় যেটা হয়েছিল, সে সময় তাদের ওই বডির যারা ছিলেন এসএলসি পরিচালনার সাথে যুক্ত, তারা কিন্তু কেউ পালিয়ে ভেগে বা বাংলাদেশের বাইরে যেমন অনেকেই চলে গেছেন, শ্রীলঙ্কার বাইরে তারা চলে যাননি, তারা কিন্তু এভেলেবেল ছিলেন। কিন্তু গভর্নমেন্ট হস্তক্ষেপ করে তারা থাকার পরেও কমিটি চেঞ্জ করে দিয়েছে, আইসিসির একটা খড়গ এসেছে। বাংলাদেশের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন কিনা এই প্রশ্ন ওঠার আগে ইন্টারিম গভর্নমেন্ট যখন শপথ নেবে, তারপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কোনো না কোনো যারা উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবে থাকবেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তার উপর বর্তাবে। ক্রিকেট বোর্ড এভাবে যেহেতু চলতে পারে না, নাজমুল হাসান পাপন পদত্যাগ করুক আর না করুক, যেই ঘটনাই ঘটুক না কেন, আমি আশা করবো পাপন ভাই পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন। আসলে তার তো এখানে করার কিছু নেই। সো এভাবে থেকে তো কোনো লাভ নেই, নিশ্চয়ই সেটা তিনি করবেনও। তিনি করুক আর না করুক, যেই ঘটনাটা ঘটবে, এরপর এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, নাজমুল হাসান পাপন তিনি এই সিচুয়েশন হবার আগ পর্যন্ত সেটারও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এনএসসি ইন্টারিম গভর্নমেন্টের কাছে অ্যাপিল করবে যে এভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতে পারে না। সামনে বিশ্বকাপ রয়েছে, আইসিসি বাংলাদেশের পরিবেশটাকে পর্যবেক্ষণ করছে। তারপরে ইন্টারিম গভর্নমেন্ট এখানে বিসিবির একটা ইন্টারিম কমিটি, আহ্বায়ক কমিটি করে দিবে, যে কমিটি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যাবে। এর মধ্যে বিসিবির কাউন্সিলরশিপ গুলো রিশিডিউলড হবে, কারণ সব জায়গায় তো আওয়ামী লীগের নেতারাই হচ্ছে কাউন্সিলর হয়েছিল। সো ওই জায়গাটা একটা বড় পরিবর্তন আসবে, আসতেই হবে। এবং তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন হবে। সো ঘটনা যা, সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ করেছেন কিনা, করবেন কিনা, এই প্রশ্ন যেমন এই মুহূর্তে খুব ভ্যালিড। কারণ আমরা সবাই চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারটা একটু অন্যরকম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচিত ক্রীড়া ফেডারেশন, যদিও সাকিব এবং মাশরাফি দারুণ কিছু কাজকাম করেছেন ইতোমধ্যে, সেই ফেডারেশনের দায়িত্বে যিনি, বা সেই ক্রীড়া সংস্থার দায়িত্বে যিনি রয়েছেন এতদিন ধরে, তার যেহেতু আগামী আপকামিং ডেজগুলোতে তার মেয়াদে কোনো কিছুই করার সুযোগ নেই, সো তার চলে যাওয়াটাই বেটার। তিনি একটা পদত্যাগ পত্র পাঠালে এটা মোর ডিসেন্ট হয়। যদি না পাঠায়, তাহলে এরপরে এনএসসি গভর্নমেন্টের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি ভাঙার আবেদন করবে, অ্যাডহক কমিটি করা হবে, এবং সেই কমিটি বিসিবি পরিচালনা করবে। ওয়ার্ল্ড কাপ অবশ্যই তারাই পরিচালনা করবে, যতটুকু আমার বোধে হয়। আমি প্রায় 16-17 বছর বিসিবিতে কাজ করি। এরপরে একটা ইলেকশন হবে, এবং সেই ইলেকশনে নির্বাচিত কমিটি পরের 4 বছরের জন্য বাংলাদেশি ক্রিকেটে অবদান রাখবে। সামাপ যদি করি, নাজমুল হাসান পাপন এই মুহূর্তে দেশে নেই, সপরিবারে তিনি দেশের বাইরে। নাজমুল হাসান পাপন বাংলাদেশে আবার কবে ব্যাক করবেন সেটা অনিশ্চয়তায়, সেটা নিয়ে কোনো ধরনের কেউ গ্যারান্টি দিতে পারে না। নাজমুল হাসান পাপনের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো কিছু করার কোনো ধরনের সুযোগ নেই। শুধু তার না, তার বোর্ডে প্রায় ডজন খানেক পরিচালক এই মুহূর্তে গা ঢাকা দিয়েছেন, আত্মগোপনে রয়েছেন, লাপাত্তা রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব দ্রুত সময়ের মধ্যে রিফর্ম হবে, এবং সেই আপডেটস গুলো তার রিয়াসাত আজিমের মধ্যে আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন।